নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মা এসেছে আর আমার বৌদিও এসেছে। বৌদি এখন ওখানে রয়েছে। আর এই দেখুন, এটা মাছটা চিনতে পারছেন আপনারা? এই মাছটা হচ্ছে আমাদের এখানে গোল্ডেন মাছ বলে। তা আপনাদের ওখানে কি বলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর এই ঝরালু নিয়েছি, এই ঝরালু দিয়ে আজকের মাছের রেসিপিটা আপনাদের দেখাবো। আর কেমন রেসিপিটা আমি বানাই আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। এই তো শোনা বন্ধুরা, বাপের বাড়ি থেকে আমার মা এসেছে, বৌদি এসেছে। বৌদি নমস্কার। আর ভাইজি কি দুষ্টু দেখুন না কি করছে। আর আমি এই রেসিপিটা করার জন্য যে মশলাগুলো নিয়েছি, জিরে আর ধনে, তেজপাতা, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, 5 ফোড়ন, টমেটো নিয়েছি সবজির মধ্যে, আলু আর ঝরালু, পেঁয়াজ রয়েছে, এখানে সর্ষের তেল রয়েছে। এবার বন্ধুরা আমি মাছটা কেটে নেব ভালো করে। আর আমার মা সেই ফাঁকে এই জিরে আর ধনিয়া আর আদাটা বেটে দেবে। এই মাছটার ওজন 1 কেজির বেশি। এই মাছটা এবার আমি ভালো করে কেটে কুটে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছটা একদম তাজা মাছ, যখন এনেছিল জ্যান্ত ছিল, আর একটু বেলা হতে মারা গিয়েছে। আমি মাছটা ভালো করে সুন্দর করে কেটে নেব। আমার এই আদা বাটাটা হয়ে গেছে, আমি এবারে আদা বাটাটা তুলে দিচ্ছি। বন্ধুরা, এই গোটা মাছটা আমি ভালো করে ধুয়ে নেব জলে, তারপরে পিস করব। কারণ এর ভিতরে ডিম কি চর্বি আছে আমি জানি না, তাতে ছাই লেগে যাবে। আর ছাই লেগে গেলে খুব বাজে হবে, সেই জন্যে আমি প্রথমে ধুয়ে নেব। আমি মাছটা এই গামলিতে ধুয়ে নেব ভালো করে। মা, তুমি একটা কলা পাতার ডগা কেটে নিয়ে এসো তো। ওখানে রাখো।
মাছের পোঁটাটা এবার বের করে দিচ্ছি। চর্বি হয়েছে বন্ধুরা, আমি বের করে দিচ্ছি চর্বিগুলো। এবার মাছটা পিস করে নেব সুন্দর করে। আমি প্রথমে এখান থেকে কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে ছেড়ে দেবো আমি। এবার আমি মুড়োটা মাঝখান থেকে কেটে নেব। মাথাটা এত শক্ত, কাটতে অসুবিধা হচ্ছে। আমার অনেকগুলো পিস হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব, এখানেই ধুয়ে নেব বন্ধুরা। আমি আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, আর এই গামলিতে ফিরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আর আমি সবজিগুলো কেটে নেব। বন্ধুরা, মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দেব। আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, আর মাছ ভাজতে ভাজতে আলু, ঝরা আলু সব আমি কেটে আপনাদের দেখাচ্ছি। কড়া গরম হয়ে এসেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ আস্তে আস্তে করে ভেজে নেব। কারণ আমার মা এখানে নেই, মা একটু বাড়ির দিকে গেছে। মেয়ে খুব বিরক্ত করছে, তাই মেয়েকে একটু শান্ত করতে গেছে। আমি বললাম তুমি যাও, আমি একাই করে নিচ্ছি। তা আমি মাছ কটা ভেজে নেব। প্রথম খোলা দিয়ে আমি আলুটা কাটবো। বন্ধুরা, মাছ ভাজতে একটু সময় লাগবে, আমি সেই ফাঁকে আলু কেটে নিচ্ছি। গামলিতে জল নিয়ে নিলাম, এবার আমি কেটে নেব। বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা দেখব। এবার আমি আলুটা ধুয়ে এই ফুটো চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি।
আলু ধোয়া হয়ে গেছে, এটা ঝরালু। এবার আমি আলুগুলো কেটে নেব। আমি এইভাবে আলু কেটে নেব। এবার আমি মাছ তুলে নেব। এই আলুটা শেষের আলু আমি কেটে নিচ্ছি, তারপর পেঁয়াজ আর টমেটো কেটে নেব। টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি মশলা করে নেব। পাঁচ ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, এবার আমি আদা বান্নাটা দিয়ে দেব। আমি অল্প করে আদা বান্না দিয়েছি। এবার কেটে রাখা আলু ও ঝরালু দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। এবার লবণ দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো, বন্ধুরা মাকে নিয়ে আমার মেয়ে এত হইচই করছে, ওখান থেকে আমি শুনতে পাচ্ছি, কিছুতেই এখানে আসতে দিচ্ছে না। আমার এদিকে মশলা দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এই তরকারিতে বেশি মশলা দেব না, একদম জিরে মরিচ বাটা ঝোল, শরীর ভালো থাকবে। আর আজ আমার বৌদি এসেছে, বৌদির দুটো মেয়ে, সবাই বদমাইশ। বাচ্চারা এমনিতেই বদমাইশই করবে, আরও একসঙ্গে হলে তো আর দেখতেই হবে না। কখনো মারামারি করছে, কখনো বন্ধু হয়ে যাচ্ছে। আমার বাড়িতে আজ এমনই হচ্ছে বারবার। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে মরিচ যে বেটে রেখেছিল, ধনিয়া আর জিরে মরিচ,
দিয়ে দেব। যে মাছগুলো রয়েছে এই ভাজা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই করে ঝরালু আলু ও গোল্ডেন মাছ বা যে কোনো মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে এইভাবে ঝোল করে বাড়িতে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। আর ফিরছি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।